আচ্ছা, যেভাবে আমরা অনেকেই কিন্তু অনলাইন জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করতে চাই, তাই না? তো অনলাইন জুম অ্যাপে ক্লাস করার জন্য কিন্তু আমাদের জুমটা ইউজ করতে হবে, তাই না? সবার আগে জুমটা ইউজ করতে হবে। তো জুমটা যেভাবে আমরা ইউজ করব তার জন্য আমাকে প্রথমত কী করতে হবে, জুম অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা চলে আসবো হলো প্লে স্টোরে দেখে এমনভাবে কিন্তু দেখাবে। তো আমরা সার্চ অপশনে চলে যাবো। সার্চ অপশনে গিয়ে আমরা লিখবো জাস্ট জুম। এই দেখেন উপরে আসছে জুম লেখা আসছে, সাথে আসছে জুম অ্যাপ। তাহলে আমরা জুম অ্যাপটা নিলাম। নেওয়ার পরে দেখেন অন্য উপরে একটা আসছে, নিচে একটা আসছে, তাই না? এই দেখেন আমরা নিব হলো এই যে এটা, কোনটা নিব দেখতে পাচ্ছেন? জুম ওয়ার্কশপ, এটা আমরা নিয়ে নিব, ঠিক আছে? তো আমরা দেখেন আমার ডাউনলোড করা আছে। হ্যাঁ, আমি ডাউনলোড করতেছি না, ওপেন করতে হবে, আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড অপশন আপনাদের চলে আসবে এখানে। এখানে আপনাদের ডাউনলোড অপশনটা চলে আসবে, ঠিক আছে? এখান থেকে আপনারা ডাউনলোড করবেন প্রথমে। তাহলে 1 নম্বর কাজটা হলো আমাদের কি, আমাদের জুমটা ডাউনলোড করা। ওকে, আমরা তাহলে জুম অ্যাপ ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে জাস্ট আমরা কি করব, দেখেন আমরা জুমটা জাস্ট খালি জয়েন করবো একবার, ঠিক আছে? প্রথমত যখন ডাউনলোড করবো তখন কিন্তু কী করবো, আমরা খালি জাস্ট একবার জয়েন করবো। দেখেন আমার জুম অ্যাপটা কী আছে, ডাউনলোড করা আছে, আবার সাইন আপও করা আছে, জিমেল দিয়ে কিংবা ফেসবুকে যা সাইন আপ করতে হয়, ঠিক আছে? তো আমাদের কেন সাইন আপ করতে হয়, কারণ আমার জুমের দেখা যায় ক্লাস লিঙ্ক দিতে হয়, এই জন্য আমরা সাইন আপ করিনি। কিন্তু আপনি ক্লাস করার জন্য সাইন আপ না করতে হবে এমন না, সাইন আপ করতে একটু ঝামেলা আছে, সাইন আপ এবার অন্য ভিডিও আছে, সমস্যা নেই। কিন্তু আপনি ক্লাস করার জন্য সাইন আপ করতে হবে না, ঠিক আছে? জাস্ট খালি এভাবে জয়েন করলেন, জয়েন করার পরে আপনি কী করবেন, আবার ব্যাক করে এই যে ব্যাক করলাম, ব্যাক করার পরে এটা আমি কী করে দিলাম, রিফ্রেশ করে দেবো, দেখেন এই যে কেটে দিলাম, ঠিক আছে? তাহলে এইভাবে আমি রেখে দিলাম। তাহলে আমার এটা কী হলো, 2 নম্বর কাজ গেলো। প্রথমে ডাউনলোড করলাম, তারপরে জাস্ট জয়েন করবো জুম অ্যাপটায়, জয়েন করবো, এইভাবে আমরা জয়েন করবো। তাহলে এরপরে আমাদের যে কাজটা থাকবে সেই কাজটা আমরা একটু দেখি, ওকে? ওকে, তাহলে দেখেন 3 নম্বর যে কাজটা হলো সেটা হলো আপনাকে এখন কী হতে হবে, আপনাকে ক্লাস লিঙ্ক দিবে। আপনি যেখান থেকে ক্লাসটা করবেন, যে জায়গা দিয়ে আপনি ক্লাস করবেন, তারা আপনাকে জুমের একটা ক্লাস লিঙ্ক দিবে। আমাকে অলরেডি একটা ক্লাস লিঙ্ক আমি ক্রিয়েট করে রাখছি, কারণ আমি এখানে যদি মেসেঞ্জারে যাই, যেমন আপনাদের মেসেঞ্জারে কিংবা ফোন নাম্বারে নানান জায়গাতে আপনাকে দিতে পারে, ঠিক আছে? আপনাকে মেসেঞ্জারে দিতে পারে, আপনাকে হোয়াটসঅ্যাপে দিতে পারে, আপনি ইমোতে দিতে পারে, তারপর আপনাকে জাস্ট আপনার নাম্বার মেসেজ করে দিতে পারে আপনার লিঙ্কটা এরকম দেখাবে। উপরে কিছু লেখা থাকতে পারে ক্লাস লিঙ্ক, তারপর নিচে আপনাকে এই লিঙ্ক থাকবে। জাস্ট আমি এই লিঙ্কে ক্লিক করবেন আপনার, ওকে? জাস্ট লিঙ্কটাই আপনি ক্লিক করলেন, লিঙ্কটা ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। হ্যাঁ, এখানে দেখেন আমার কি যাচ্ছে, এখানে যাচ্ছে গো ব্যাক এবং কন্টিনিউ। গো ব্যাক করলে তো আমি ব্যাকে চলে গেলাম, এখন আমাকে তাহলে কী করতে হবে, কন্টিনিউ ক্লিক করতে। তাহলে কন্টিনিউতে আমি ক্লিক করলাম, ওকে? এই কন্টিনিউতে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। দেখেন আমি কিন্তু একটু ওয়েট করতেছি, অনেকে ভাবে যে কিরে হচ্ছে না কেন, ওয়েট করতে হবে একটু। দেখেন এই যে প্রসেসিং করতেছে, এখানে একটু ওয়েট করতে হবে। এখানে আবার ভিডিও অপশনটা যাচ্ছে, আমি জয়েন দিতে পারি, তাহলে জয়েন, তাহলে আমার ভিডিওতে অপশন চলে আসবে, ঠিক আছে? অপশন কিন্তু আসতে দেখেন এবার। এবং দেখেন এখন এখানে যাচ্ছে কি, ভিডিওটা অফ করে দিই আমার। দেখেন চাচ্ছে পারমিশন চাচ্ছে, ঠিক আছে? যে এই যেভাবে অনেকে ভাবে কি হইলো, আমি জয়েন করতে পারলাম না, তাই না? এখানে কিন্তু একটু পারমিশন চাচ্ছে, বুঝতে পারছেন? পারমিশনটা দেখেন ওইখানে যারা ক্লাস রেটিং দিচ্ছে, এটা তারা পারমিশন হয়তো পারমিশন দিলেই অন হয়ে যাবে। এই যে দেখেন প্লিজ ওয়েট করতে বলতেছে, এটা জয়েন করে নিবে, ঠিক আছে? কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। কিন্তু মজার বিষয় হলো অনেকে কিন্তু আপনার এই পারমিশনটা অফ করে রাখে, আপনি সরাসরি জয়েন করে ফেলতে পারবেন। হ্যাঁ, এখানে একটু ওয়েট করি আমরা। আচ্ছা, নেটওয়ার্কের কারণে কিন্তু দেখেন আমার কিন্তু জয়েনটা নিল না, তাই না? তাহলে আমি কি করি দেখি, আমি আবার এটা কেটে দিই, ঠিক আছে? কেটে দিয়ে আমি আবার লিঙ্কটাতে ক্লিক করি। অনেক সময় এই প্রবলেমগুলো হতেই পারে, অনেক সময় দেখা যায় প্রবলেম হলে অনেকে ভাবে কী হলো, আমি পারলাম না জয়েন করতে, আমি আবার লিঙ্কটাতে ক্লিক করবো, সমস্যা নাই কি আমার, ঠিক আছে? ক্লিক করবো আমি, দেখি এখন আবার আমাকে গোচাইছে, আমি কন্টিনিউ দিলাম। একটু ওয়েট করতেছি, এখানে প্রত্যেকটা ওয়েট করতে হবে, ঠিক আছে? এই যে আবার চাইছে, আমি ওকে জয়েন দিলাম, ঠিক আছে? এখানে এখানে কিন্তু অটো আমাকে জয়েন নিয়ে নিছে, তাই না? আমার কিন্তু এখানে জয়েন নিয়ে নিছে, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকের ক্ষেত্রে জয়েন নিবে না, কারণ এটা তো আমার এই যে বললাম আমার প্রোফাইল সাইন আপ করা আছে, তাই না? তো এখানে জিমেল দিয়ে ওইখানে তো আমি আমার নাম সহ সব দিয়ে দিছি। তাহলে যেহেতু আপনি সাইন আপ করেন নাই, তখন আপনার ক্ষেত্রে কি চাবে, জয়েন করার ক্ষেত্রে আরেকটা জিনিস চাবে মাঝখানে, সেটা হলো বলবে ইউজার ইওর নেম, কেউ ইউজার নেম
অনেকভাবে বলতে পারি, ইউজার নেম কিংবা ইউর নেম কিংবা আপনার নেম। হ্যাঁ, তখন আপনি আপনার নামটা দিবেন। হ্যাঁ, আপনি যে নামটা, সেই নামটা আপনি ওইখানে লিখবেন, লিখে আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখবেন এস লাইক আপনি এইভাবে কন্টিনিউ চাইতে পারে, এগুলো করে দিবেন কন্টিনিউ। আপনি তো বুঝবেনই কোনটা কন্টিনিউ করতে হয়, এটা অনেক ক্ষেত্রে অনেকের মোবাইলের ক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ রাখতে পারে। জাস্ট কিন্তু এটুকুই যথেষ্ট। হ্যাঁ, তারপর নামটা খালি দিবেন, নামটা দেওয়ার পরে আপনি ওকে দিয়ে দিলেই আমি সেরকম জয়েন নিয়ে নেবে। এখন কথা হলো, দেখেন আপনারা কিন্তু জয়েন করার সাথে সাথে আপনি কিন্তু ক্লাসটা কথা শুনতে পারবেন না, ঠিক আছে? যদি আপনাকে কী করে নিতে হবে, আমি জাস্ট এটা তো আসার সাথে করলাম। এই যে আপনাকে ভিডিওটা অন রাখলো, আপনি যদি চান ভিডিও অফ করে রাখতে, তাহলে এই যে স্টপ ভিডিও দেখেন, এখানে নিচে একদম একটু খেয়াল করেন, অনেক কিছু লেখা আছে কিন্তু। প্রথমে একদম বাম পাশে দেখেন লেখা আছে জয়েন অডিও। এই জয়েন অডিওতে আপনি ক্লিক করতে হবে। জয়েন অডিওতে যদি আপনি ক্লিক না করেন, তাহলে কিন্তু আপনি কথা শুনতে পারবেন না, ঠিক আছে? মানে যে স্যার ক্লাস করাচ্ছে সেই কথা যে বলতেছে, সেই কথা আপনি শুনতে পারবেন না। আপনাকে এটা কি করে নিতে হবে, যে আমি এখানে যদি ক্লিক করি, দেখেন আমার কি আসছে, ওয়াইফাই অর কালেক্টেড ডাটা, এখানে যে আসছে এটাতে আবার অনেকে নিচে আবার ক্যান্সেল আছে, ক্যান্সেল না, ওয়াইফাই অর কালেক্টেড ডাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন যে এখন আমি কি করতেছি, এখন আমাকে যখন ক্লাস করবে তখন কথা শুনতে পারবো। তারপরে দেখেন সেকেন্ড কি আছে, তারপর স্টপ ভিডিও। অনেক সময় আছে অনেকে পরিস্থিতি ক্লাসটা করে যেটা ভিডিওটা চান সে ভিডিওটা অন থাকুক, তাহলে সেই ভিডিওটা অফ করতে পারবে। আর ভিডিওটা অন করে ক্লাসটা করাটা অনেক বেশি ভালো। তারপর যদি চান যে ক্লাসটা কতজন করতেছে আপনি দেখবেন, এখানে পার্টিসিপেন্ট লেখা আছে, পার্টিসিপেন্ট এখানে দেখতে পারবেন কত লেখা আছে, দুইজন। তো আমি এটা দুটা ক্লাস করে এটা জয়েন করেছি, আমার এই দুইটা। তো এখানে ক্লিক করে দেখতে পারবেন কতজন আছে, তাদের দেখতে পারবেন, নাম দেখতে পারবেন। হ্যাঁ, তারপর যদি আপনি ক্লাসে স্যারের সাথে কথা বলবেন, অনেক সময় দেখা যায় ক্লাসে আপনি কোশ্চেন করার সুযোগ থাকে, মেসেজ স্যারের অপশন দেয়। আপনি মেসেজ চেক কিভাবে দেখবেন, আপনি যেভাবে ফেসবুকে মেসেঞ্জারে চ্যাট করেন, কথা বলেন, ঠিক তেমনি যেখানে লেখা আছে এটি চ্যাটে গিয়ে আপনি সুন্দর করে কি করতে হবে, যে এখানে ক্লিক করে সুন্দর করে আপনি লিখতে পারবেন আপনার ক্লাস কোনো প্রবলেম আছে নাকি। হ্যাঁ, এই দেখেন স্যার ক্লাসে প্রবলেম আছে, এভাবে করে এই যে দেখেন সিলেক্ট করে দিলে এই মেসেজ চলে গেল, সার্ভিস চলে গেছে, ঠিক আছে? আপনি যদি চান ক্লাসে একটু হ্যান্ড রাইজ করে দিন বা ক্লাসটা ভালো লাগতেছে, এই যে দেখেন রাইট ক্লিক করলে আপনি এই যে হাত উঠে দেখছেন, হাত উঠে দিয়ে তারপর যদি চান লো করে ফেলবেন। তারপর যদি চান আপনি জুমে লাভ রেট দিবেন। হ্যাঁ, লাভ রেট দিতে পারেন, যেগুলো লাভ রেট শিখেছেন আপনি। তারপর দেখেন আপনি যদি একটু খুশি তার একটু ভালো দিতে পারবেন। অনেকগুলো অপশন রয়েছে। এই কাজগুলো এরপর আর কাজগুলো লাগে না, এই কাজগুলো করলে ইনশাআল্লাহ আপনার জন্য হয়ে যাবে। তো আশা করি আপনি সুন্দর করে ভালোভাবে ক্লাসগুলো করতে পারবেন। এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ এরপরেও কারো প্রবলেম, জুম নিয়ে ক্লাস করার কোনো প্রবলেম আশা করি হবে না। ঠিক আছে? এইভাবে আপনি ক্লাসগুলো সম্পূর্ণ করতে পারবেন এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাস, যে ক্লাস আপনি জয়েন করে থাকেন জুমের মাধ্যমে, সেই ক্লাস আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।